আসসালামু আলাইকুম দর্শক, আগামী সকালের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আনোয়ার হোসেন পান্না। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন মিস্টার তাহিদ তানভীর, হেড অব অপারেশন ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আপনাকে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে 2-3টা কোশ্চিন করব, যেগুলোর আপনি একটি অনেস্ট অপিনিয়ন দিবেন, যেটা আপনার কাছে মনে হয় সঠিক এবং যেটা আপনার কাছে গ্রহণযোগ্য অ্যান্সার মনে হয় সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমার যে প্রথম কোশ্চিনটা সেটা হচ্ছে, বর্তমান ছাত্র সমাজের কাছে আপনার প্রত্যাশাটা কি? দেখেন, আমরা যখন বড় হয়েছি, আমরা যারা 90 দশকে জন্ম নিয়েছি, বড় হয়েছি, তারা আসলে আমি নিজেকে কাপুরুষ ভাবি। বাট বর্তমান ছাত্র সমাজ যে আন্দোলনটা করেছে, তারা আমাদের চোখ খুলে দিয়েছে। তাদের কাছে আমার প্রত্যাশা অনেক। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, ভাষা আন্দোলন দেখিনি, বা 24-এর যে আন্দোলনটা দেখছি, যে সক্রিয় অংশগ্রহণ ছাত্রদের, তাদের কাছে আমার প্রত্যাশা অপরিসীম। বাট আমি যে জিনিসটা তাদের কাছে সর্বাঙ্গে আশা করি, যে একটা দুর্নীতিমুক্ত, সুষ্ঠু, সুন্দর, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা এটা প্রতিষ্ঠা করবে। এটা আমার তাদের কাছে প্রত্যাশা, এবং আমি আশাবাদী যে আমার এই প্রত্যাশা তারা পূরণ করবে। এই যে আন্দোলনের প্রায় 1 মাস হয়ে গেল, আপনার কাছে কি মনে হয় যে এক মাসে কি কি পরিবর্তন আপনার কাছে চোখে পড়েছে? 1 মাসে পরিবর্তন বলতে যে পরিবর্তনটা সবচেয়ে বেশি চোখে পড়েছে, সেটা হলো আমাদের বাক স্বাধীনতা। আমরা আসলে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারতেছি, আমরা কথা বলতে পারতেছি, আমরা আমার নিজের মতামত জানাতে পারতেছি। এই যে একটা অনুষ্ঠানে আপনি আমাকে আমন্ত্রণ জানালেন, আমি আসলাম এবং আমি আমার অনেস্ট ওপিনিয়নটা আপনার কাছে এক্সপ্রেস করতে পারতেছি। এর চেয়ে বড় পরিবর্তন আসলে কিছু হতে পারে না। এবং একটা মানুষ হিসেবে বাক স্বাধীনতার থেকে বড় অধিকার আর কিছু হতে পারে না, যে অধিকার বঞ্চিত ছিলাম আমরা দীর্ঘদিন। আচ্ছা, বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ, যেমন আমরা এই দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখলাম। তো আপনার কি মনে হয় যে আমরা এই বন্যা পরিস্থিতি এবং আমাদের যে সামনে যে বিপদগুলো আসছে সেগুলো সঠিকভাবে মোকাবেলা করতে পারতেছি? দেখেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগই একটা দেশের জন্য খুবই ভয়ঙ্কর এবং ডিস্ট্রাকটিভ একটা ব্যাপার। বাট এই বন্যায় একই সাথে আমি ব্যথিত হয়েছি বন্যা দুর্গত মানুষের জন্য, পাশাপাশি আনন্দিত হয়েছি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ছাত্র সমাজ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বন্যা দুর্গত মানুষের সমস্যা নিরূপণে। সো যেভাবে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ যত স্বল্প সময়ে মোকাবেলা করতে পেরেছি, অন্য কোনো দুর্যোগ কিন্তু আমরা এইভাবে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে মানে অ্যাজ এ সাধারণ মানুষ আপনি কি মনে করেন যে আপনার আসলে একটা অবজারভেশন যদি আমাদেরকে বলতেন যে বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে, একটা সুন্দর একটা অবজারভেশন যদি আমাদেরকে বলতেন। দেখেন, দীর্ঘদিন ধরেই আমরা ভোটাধিকার বঞ্চিত এবং নৈরাশ্যবাদী জাতি হিসেবে পরিচিত। তো একটা অবজারভেশনের কথা যদি বলে, সেটা বলবো এখন আমরা আশাবাদী। আমাদের আশা আছে যে সামনে ভালো কিছু হবে। এই ভালো কিছু হওয়ার আশাটাই আমরা ছেড়ে দিয়েছিলাম। সো সাধারণ মানুষ এখন আশাবাদী যে উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের মতামত জানানোর জন্য এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। এবং আপনারা যারা আগামী সকালের সাথে আছেন, যারা আগামী সকাল লাইক, সাবস্ক্রাইব এবং আপনারা ফলো করেন, তারা এই অনুষ্ঠানটা নিয়মিত দেখবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কেমন বাংলাদেশ চাই, এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা সাধারণ মানুষের অপিনিয়ন জানার চেষ্টা করব। আমাদের আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। আপনাদের কোনো অপিনিয়ন থাকলে, মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন। নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। দেখা হবে আপনাদের সাথে আগামী প্রোগ্রামে। ধন্যবাদ দর্শক।